তুমি কেমন আছো? নমস্কার, আমি রাকিব হোসেন। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি তো এখন চলছে দেখলাম মেকআপ। হ্যাঁ, তো আজকে কি করছো তোমার? আহ, আমি তো বলতে পারলাম না, আমি মেকআপের আর্টিস্টের কাছে ছেড়ে দিয়েছি। উনি খুব নিজের মতো যত্ন সহকারে মেকআপ করাচ্ছেন, বাকিটা পরে দেখা যাবে। কি looks থাকছে? লুকস বলতে অ্যাজ এ মডেল হিসেবে just একদম। তোমার তো অনেক ফ্যান্স আছে দেখছিলাম। যারা নিউ তোমার মডেলিং করছে ওদের কি বলবে? আমি এটাই বলবো যে নকশিকাঁথায় তোমরা এসছো, কাজ করো, এবং আগামীতেও যদি হয় তোমরা কাজ করো। এখানে সত্যিই খুব ভালো, সবাই খুব কোয়ালিটিভ ভাবে কাজ করে, সবাই খুব মানে বোঝে, জিনিসটা বোঝে। আর যারা বুঝতে চায় না, একদমই নতুন, তাদেরকে বোঝালে তারা শোনে। আমি যতটা খোঁজ খবর পেলাম এখানে সবাই খুব ভালো, মোটামুটি সবাই আন্ডারস্ট্যান্ডিং ভাবে কাজ করছে, কারো কোনো অসুবিধা হচ্ছে না। তো তোমার পাশে দিদি আছে দেখলে। হুম। তো কেমন মেকআপটা তোমার কেমন লাগছে উনি এটা? সত্যি কথা বলতে খুবই ভালো মেকআপ করেছে। আর উনি একটু আগে তো শুনেছেন, আমার এক স্টুডেন্ট বলেছে আমি কখনো আজ পর্যন্ত 11 বছর থেকে কাজ করেছি, কোনোদিনও মেকআপ করিনি। আজকে আমি ফার্স্ট টাইম মেকআপ করালাম, কারণ আমার ফেসে আমি কোনোদিন মেকআপ করাইনি। তবে আমার যেটা দেখে মনে হচ্ছে হ্যাঁ, পারফেক্ট করেছে। আমি আর চাইবো আগামী দিনে আমার কোনো কাজ হয় তো আমি ওনাকে নিয়ে কাজ করবো। তোমরা আজকে organize করছো, এটা নিয়ে কি বলবে? সরি, শুনতে পারলাম না। দাদা এই যে ওরা দেখতে দাও কোনো চাপ নেই। তোমারটা শুনতে পাচ্ছি না তাই। এই যে আজকে অর্গানাইজ করেছে তুমি, এটা নিয়ে কি বলবে? সত্যি কথা বলতে রিমার সাথে আমার 3 বছরের ভালো বন্ধুত্ব। তো রিমা আমাকে অফারটা করেছে কাজটার জন্য, এবং রিমা এবং শোভেনদাকে আমি এটাই বলবো যে তোমরা যদি এটা করতে চাইছো, সত্যি খুব ভালোভাবে কাজটা করছো, এবং আমাকে এটাতে সুযোগ দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো রিমা এবং শোভেনদাকে। জাস্ট আমার মনে হয় যে ওরা যে কাজটা করছে সবার ভালোর জন্য, বা নিজেরও কিছু একটা ভালো পাওয়ার জন্য, বা সবাইকে একটা বেটার কিছু দেওয়ার জন্য এটা করছে। তো এটা মেকআপ দিয়ে কাজে চলে যায়। তো সব কেমন আছে? ভালো আছি, তুমি কেমন আছো? বিন্দাস। তোমার নাম কোথা থেকে আসছো? আমার নাম রিঙ্কি মিরবর, আমি মধ্যমগ্রাম থেকে আসছি। এখন আজকে ওয়েদার খুব ভালো ছিল, এই যে শ্যুট করছি, শ্যুটটা আগে ফার্স্ট শ্যুটের নিয়ে কি বলছো? শ্যুটটা নিয়ে বলবো খুবই ভালো লাগছে, আর সবাই খুব কোঅপারেট করেছে, সরি। আর খুব ভালো। আচ্ছা, তো এই যে মেকআপ, হ্যাঁ, এত সুন্দর মেকআপ দেখছি, শাড়ি দেখছি, এটা নিয়ে কি বলছো? ভালো মেকআপ তো করেছে রিমাদি, থ্যাংক ইউ রিমাদিকে। আর টোটাল সবাই খুব ভালো। আর থ্যাঙ্কস জানাবো রিমাদিকে আর শোভেন দাদাকে যে এত সুন্দর একটা শ্যুটের আয়োজন করার জন্য। তো তোমাকে দেখে যারা মডেলস হচ্ছে, তোমার বন্ধুরাও এখন মডেলিং করবে তোমাকে দেখে, তো ওদের নিয়ে কি বলবো? দেখো, এটা তো যে হলোই না যে চলে আসলাম, একটা ইচ্ছারও ব্যাপার থাকে। সবাই আমার অনেক ফ্রেন্ডরাই আছে, তারাও জিজ্ঞাসা করে, দেখেও, বাট আমার এটা ছোটবেলা থেকে ইচ্ছা, আমার স্বপ্ন ছিল যে আমার ব্যানার হবে, ফটোশুট করব। তো আমি এসছি, এবার কেউ আসতে চাইলে অবশ্যই আসতে পারে, সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার। যারা নিউ কামার্স, হুম। যারা নতুন আসবে, তো ওদেরকে কি বলবো? আমি একটাই কথা বলবো, কারণ আমিও একটা সময় নিউ কামার ছিলাম, একটু ধৈর্য ধরে থাকো, তোমরাও একদিন সফল ঠিক হবে। থ্যাংক ইউ। তো বছর কেমন আছে? ভালো আছি। তোমার নাম আর কোথা থেকে আসছো? আমার নাম তিয়াশা সাহা, আমি বেলুড় থেকে আসছি। এই যে আপনি শ্যুট কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো, এবং এটা আমার ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম কাজ করছো, তো অনেক সময় কি আমরা যখন ফার্স্ট কাজ করি একটু কনফিডেন্স পাই না, অনেকজন থাকে, তো ওটা নিয়ে কি বলবো? ওটা নিয়ে সত্যি বলতে এখানে কোনো আমার নার্ভাস ফিল হয়নি। প্রথম যখন এসেছিলাম তখন একটু মনে হচ্ছিল, কিন্তু এখন ঠিক আছে। যখন থেকে আমার মেকআপ চালু হলো তারপর থেকে আর কোনো নার্ভাস ছিল না। আচ্ছা, তো স্পেসিফিকলি একটা করালো এই যে এত সুন্দর ড্রেস মেকআপ, তো এটা নিয়ে কি বলবো? এটা নিয়ে বলবো সত্যি খুব ভালো লেগেছে, এবং আমার যখন মেকআপ হচ্ছিল আমাকে অনেকবারই জিজ্ঞাসা করেছে যে তোমার মনের মতন হচ্ছে কিনা, তো আমি বলেছি আমার খুব ভালো লেগেছে। এবার তোমাকে দেখে যারা নিউ কামার্স আসবে ওদেরকে কি বলবো? আমি বলবো যে সত্যি এই জায়গাটা অনেকই ভালো, যে যারা আমাদের মেকআপ আর্টিস্ট বা আমাদের জুয়েলারি ড্রেস আপ সেট করেছে, অসংখ্য সুন্দর। আচ্ছা, এখন কি করো পড়াশোনা? হ্যাঁ, আমি এখন পড়াশোনা করি, এবং আমি একটা মুভি সিরিয়ালের কাজ করছি। থ্যাংক ওয়েলকাম। ইউ। কেমন আছো? ভালো আছি।
তোমার নাম আর কোথা থেকে আসছো? তোমার নাম কোথা থেকে আসছো? আমার নাম ক্যামেলিয়া নস্কর আর আমি পৈলান থেকে আসছি। আচ্ছা, এই যে আজকে শ্যুটটা হচ্ছে, শ্যুটটা নিয়ে কি বলছো? শ্যুটটা তো মানে আমার লাইফের ফার্স্ট শ্যুট, আমি কোনোদিন করিনি, একদমই মানে বিগিনার। তো রিমার থ্রুতেই এখানে আসা। আমার তো মানে প্রথম দিনের এক্সপিরিয়েন্স দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে। আর মানে নেক্সট টাইম আবার ট্রাই করব। আচ্ছা, তুমি তো বলছো ফার্স্ট টাইম কাজ করছো, হ্যাঁ তো তোমাকে দেখে তো অনেকজন আসবে এবার। হ্যাঁ, তো ওদেরকে কি বলবে তাহলে? সবাইকে আসতেই বলবো, মানে আমার তো এক্সপিরিয়েন্স খুবই ভালো। ওদেরকে বলবোই যে মানে এই এখানে আসলে ওরাও মানে হ্যাপি হবে, স্যাটিসফাই হবে। আমি তো পুরো স্যাটিসফাই। আচ্ছা, মেকআপ, ড্রেস, জুয়েলারি, এটা নিয়ে কি বলবে, কেমন লেগেছে? মেকআপ আর্টিস্ট আমার ছিল পর্ণাদি, একদম আমার মনের মতো করেই সাজিয়েছে, আমি খুব খুশি। আর ড্রেস জুয়েলারি সব একদম ওয়েল অ্যান্ড গুড। পুরো মাপে? না। না, ছিল না। আচ্ছা, তো এখন পুজো আসছে, হ্যাঁ তো পুজো পুজো ভাব আসছে। হ্যাঁ, এসে তো গেছে, কিন্তু শপিং এখনো স্টার্ট হয়নি, নতুন মানে সেপ্টেম্বর মাস থেকে স্টার্ট। হবে। থ্যাংক ইউ। হুম। তো ফার্স্ট অল কেমন আছে? ভালো আছি। তোমার নাম আর কোথা থেকে আসছে? আমার নাম সঞ্জনা মণ্ডল আর আমি সোদপুর থেকে আসছি। শ্যুট প্যাক করছি, তো ফার্স্ট কি নিয়ে বলো? তো শুট নিয়ে কি বলবো, সৌমেনদার সাথে এটা আমার ফার্স্ট শুট। আর সত্যি কথা বলতে গিয়ে আমি একদম এক্সপেক্ট করিনি সবকিছু এত ভালোভাবে হয়ে যাবে। আর এখানকার সবাই খুব ফ্রেন্ডলি, মানে সেই স্ট্রিক্ট রুড বিহেভিয়ারটা এখানে কারণ নেই। এখানে আরো অনেক দাদা দিদিরাও আছে যারা খুব ফ্র্যাঙ্ক, সত্যি কথা বলতে গেলে। এই মেকআপ, এটা নিয়ে কি বলবে? মেকআপ আর ড্রেস জুয়েলারি আমার সাথে মানে আমাকে যা দেওয়া হয়েছে সেটা অ্যাকচুয়ালি আমি যেরকম ভেবেছিলাম সেরকমই, মানে মানে খুব ব্রাইটও না খুব লাইটও না, মানে মডারেট। আচ্ছা, তো এই অর্গানাইজকে নিয়ে কি বলবে, যে আজকে এতগুলো শ্যুট গুলো হচ্ছে? আজকের অর্গানাইজেশনটা সবটাই সৌমেনদার উপরে, খুব ভালোভাবে সবকিছু করেছে। আমি সত্যি খুব মানে খুশি হয়েছি আজকে তার সাথে শ্যুটটা করে। আর আমি ফার্দার চাইবো যে আরো ইন ফিউচার যদি আমি আরো থাকতে পারি দাদার সাথে। এত সুন্দর ড্রেস আসলে আর সামনে পুজো, তো এটা নিয়ে কি বলবো? একটা তো এক্সাইটমেন্ট থাকে, কিন্তু সামনের মাসে এক্সাম আছে, ওটাও দেখতে হবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তো ফার্স্ট ওয়ান কেমন? হ্যালো এভরিওয়ান, দিস ইজ অরুণিতা রে। আজকে আমি আসি হচ্ছে কিং স্টুডিওতে। থ্যাংক ইউ সো মাচ শোভেনদা অ্যান্ড রিমাদি এই অসম শ্যুটটা অর্গানাইজ করার জন্যে। আজকে আমার লুকটা হয়েছে সাউথ ইন্ডিয়ান ব্রাইড। আই এম ভেরি স্যাটিসফাইড উইথ মাই লুক অ্যান্ড জুয়েলারি অ্যান্ড ড্রেসেস গিভেন বাই পিউদি, অ্যান্ড আমার মেকআপটা করেছে রাহুলদা। অনেক জায়গায় তো কাজ করেছে, হুম, এখানে কাজ করে তোমার কেমন লাগে? খুবই হোমলি অ্যাটমসফিয়ার অ্যান্ড আই এম জাস্ট ওয়েটিং ফর মাই পিকচার্স। তো সামনে সাউথ এটা নিয়ে কি বলবে? খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে, নিজেকে ব্যানারে দেখবো। সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট ওয়ান কেমন আছে? খুব ভালো লাগছে। তোমার নাম আর কোথা থেকে আসছে? আমি রূপসা দাস, সোদপুর দিয়ে এসেছি। এইটা কি হচ্ছে? তো সুন্দর ড্রেসে তোমাকে দেখতে হয়, এত মেকআপ, তো স্ট্রেট দিয়ে করেছেন মেকআপ আর ড্রেসটা? আমার মেকআপ করেছে এশাদি, আমি ড্রেস দিয়েছে শোভেনদা। মানে খুবই ভালো লাগছে এদের সাথে কাজ করে। আমার সাথে শোভেনদার ফার্স্ট টাইম কাজ হচ্ছে, আর এশাদির সাথে অনেকবার কাজ হয়েছে। আমি শোভেনদার সাথে পরবর্তীকালে কাজ করতে চাইছি এদের সাথে। এদের সাথে শ্যুট করে খুবই ভালো লেগেছে আমার। তো এই যে এত সুন্দর ড্রেস সামনে, হুম। তো সেই রোল টপিক হয়ে গেছে? না, এখনো স্টার্ট হয়নি। শ্যুট নিয়েই ব্যস্ত ছিলাম, আমার যেহেতু পরপর শ্যুট রয়েছে, একটু শ্যুট নিয়ে ব্যস্ত আছি। তারপর এত সুন্দর শাড়ি দেখতে, তো মনে হচ্ছে কি না এটা পরে যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা অষ্টমীতে ক্যারি করাই যায়। যারা নিউ কামার্স ওদেরকে কি বলবে? ভালোভাবে কাজ করো, আর কিছু না। আমি তো নিজেই নিও। তোমাকে দেখে অনেকজন আসতে চাইবে, ওই জন্য বললাম। আচ্ছা, থ্যাংক ইউ। ফার্স্ট ওয়ান কেমন আছে? ভালো। তোমার নাম আর কোথা থেকে আসছো? আমার নাম পূজা অধিকারী, ফ্রম পশ্চিম মেদিনীপুর। অতদিন থেকে একটা আসছো, তো কি বলবো, কত এক্সাইটেড? খুব এক্সাইটেড। আমার খুব ভালো লাগলো এখানে এসে। তার মেকআপ, তো এটা নিয়ে কি বলছে?
খুবই আজকে মনে হয় আমি ব্রাইডাল মেকআপই করেছি। আমার খুব ভালো লেগেছে। তো যে দিদি মেকআপ করেছে ওটা কি বলবে, দিদি কি বলবে? হ্যাঁ, খুব সুন্দর মেকআপ করেছে, যেমন বলেছি ঠিক তেমনটাই পেয়েছি। তো হ্যাঁ, শুধু মেকআপ করলি না, ড্রেসটা নিয়ে কি বলবে? খুব ভালো লেগেছে। আচ্ছা, তো আজকে শুটটা হচ্ছে ওটা নিয়ে কি বলবে? আজকে শ্যুটটা ফটোগুলো পেলে বোঝা যাবে যে কেমন ফটো উঠেছে, বাকি সব দিক থেকে খুব ভালো। আচ্ছা, আপনারা তোমাকে দেখে নিউ কামার্স আসবে, ওদেরকে কি বলবে? কিছু বলার ঠিক আছে, আরেকবার আর কোথা থেকে? না, ওই পোস্টটা রেডি। যারা নিউ কামার্স আসবে তোমাকে দেখে, যারা ওদেরকে কি বলবে? আসুন, দেখুন, ভালো লাগবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। বলো। তুমি এই যে শুট তুমি মেকআপ করছো, তো কেমন লাগছে? আমার নাম সুলেখা আর আমি মেকআপ আর্টিস্ট, আর আমি এর আগেও অনেকবার এখানে কাজ করেছি আর আমার কাজ করে খুব ভালো লাগে। তো মডেল সাথে কি look? মডেলকে আছে একটা নর্মাল স্যাটাল লুক দিয়েছি, যেটা এটা ব্যানারে যাবে আর কি, সেই অনুযায়ী একটা স্যাটাল লুক দিয়েছি ওনার। কেমন লাগছে আজকে? আমার খুব ভালো লাগছে। ওভারঅল তুমি মডেলের সাথে কথা বলো, মডেলের কেমন কি লাগছে ও বলবে। কেমন লাগছে আজকে শুট? খুব ভালো লাগছে। আমার নাম জয়ী চক্রবর্তী, আমি কেষ্টপুর থেকে এসেছি। নকশিকাতার সাথে আমার ফার্স্ট টাইম কাজ করা, তো আজকে লুকটা পেয়ে আমি খুব খুশি। আমার মেকআপ আর্টিস্ট দিদি খুবই ভালো, খুব কোঅপারেট, আমি যেমন বলছি আমাকে তেমন ভাবে সাজিয়ে দিচ্ছে, তো আই এম সো হ্যাপি। যে তুমি তো ইন্ডাস্ট্রি কত বছর থেকে কাজ করো? আমি জাস্ট জয়েন, আই এম জাস্ট ফ্রেশার, অনলি ফর 8 মান্থ ব্যাক। আচ্ছা, তো মেকআপ তো অনেক জায়গা করেছো, হ্যাঁ 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 তো অন্য জায়গায় কাজ করার আজকে এই যে শুটে যে মেকআপ হ্যাঁ। কেমন লাগে, দুটোতে তফাৎ কেমন? ফার্স্ট অফ অল মেকআপ হিসেবে আমি র্যাম্প ওয়ার্কও করি, তো র্যাম্প ওয়ার্ক মডেল কাইন্ড অফ ডিফারেন্স থাকে, ডিজাইনার ওয়ার্কও আমি করেছি। তো এখানে একটা ব্যাপার, এই দিদিকে আমি নিজের মতন করে যা বলছি দিদি তাই করে দিচ্ছে। ফার্স্ট অফ অল আমার আইব্রো ড্র খুব সাধারণত করতে পারে না, একটা প্রবলেম হয়, বাট ফার্স্টলি খুব সুন্দরভাবে আইব্রো ড্র করেছে, যেটা আমি খুব হ্যাপি হয়ে গেছি আজকে। হ্যাঁ, তবে যারা নিউ কামার তোমাকে দেখে মডেলিং করবে ওদেরকে কি বলবে? আমি বলবো যে অ্যাকচুয়ালি অনেকে আমাদের মিডিল ক্লাস ফ্যামিলি যারা রয়েছে তারা মডেলিং ব্যাপারটাকে নিয়ে পারবো কি পারবো না বিভিন্ন রকম দুশ্চিন্তা করতে থাকে, তাদের প্যারেন্টস নিজেরাও করতে থাকে। তো আমি বলবো যে মডেলিংটা যেন করুক, একবার ট্রাই করে দেখুক যে কেমন লাগে। এটা একটা নিউ ফিল্ড, নিউ গ্রুমিং। এমনকি তুমি মডেলিং এটা নয় যে আমি নতুন নতুন শাড়ি পরছি, নতুন নতুন কিছু না, এটা পুরো তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এভরিথিং গ্রুমিং হয়। এমনকি তুমি একটা ওভার কনফিডেন্স পাবে, যেটা তুমি আদার্স কোনো কিছুতে পাবে না, যেটা আমি মনে করি। সো আমি বলবো নিউ জেনারেশন প্লিজ জয়েন দ্য মডেলিং। থ্যাংক ইউ। তোমার নাম আর কোথা থেকে আসছো? আমার নাম তৃতীপ্তি শীল, সোনারপুর থেকে, রাজপুরে। এই যে আজকে শুটটা হচ্ছে, তো কেমন লাগে? খুব ভালো লেগেছে। এটা নিয়ে কি বলবে? খুব সুন্দর, খুব ফ্যান্টাস্টিক এস্থেটিক। কি কোন ক্লাসে পড়ে? আমি ক্লাস 5-এ পড়ি। আচ্ছা, যারা এখন তোমাকে দেখে তোমার বন্ধুরা মডেলিং করবে ওদেরকে কি বলবে? ওদেরকে বলবো এখানে যোগাযোগ করতে। থ্যাংক থ্যাংক ইউ। কেমন আছে? খুব ভালো আছি। তোমার নাম? আমার নাম ঈশা দে, আমি এয়ারপোর্ট 1 নম্বর থেকে এসেছি। আজকে এত সুন্দর মডেলকে কি লুকসে সাজালে আজকে? আজকে তিনজনকে সাজিয়েছি, একটা মেল মডেল, একজন কিডস আর একজন ফিমেল। সো তিনজনকেই কমপ্লিট হয়েছে, আরেকজন বাকি আছে। তো সবার লুকস তো সব রকম একদম ডিফারেন্ট থাকছে। ডিফারেন্ট লুকগুলো দেখতে হলে অবশ্যই আউটপুট দেখতে হবে, তার জন্য পুরো ভিডিওটাও দেখতে হবে মাস্ট। তো নিউজ টাইম চ্যানেলকে বলবো অবশ্যই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কভারেজ করার জন্য। অ্যান্ড অর্গানাইজেশন যে করছে সে হচ্ছে শোভন দাস অ্যান্ড রিমাদি, তো দুজনের কাজ খুবই ভালো, খুব সুন্দর করে ম্যানেজমেন্ট করছে, আমার খুব ভালো লেগেছে। একটা কোশ্চেন, তিনজনকে সাজালে, তিনজন মধ্যে বেস্ট কোনটা হবে? বেস্টটা বলা খুব চাপের ব্যাপার, কারণ কাউকে ছেড়ে কাউকে আমি ধরতে পারবো না। বাচ্চা যেমনি মিষ্টি তেমনি ফিমেল মডেলও খুব মিষ্টি, তেমনি মেল মডেলও খুব ভালো ছিলেন। থ্যাংক ইউ সো মাচ। তো ফার্স্ট কেমন আছে? অনেকদিন পর দেখা হলো, খুব ভালো আছি, আর কাজের মুডে থাকলে তো আরো ভালো থাকি। আজকে কটা মডেলকে সাজালে? আজকে এখনো পর্যন্ত 3টে মডেল হয়েছে, সবকটাই ফিমেল মডেল হয়েছে, 3টে।
একটা ছোট্ট কথা, ওই তিনজনের মধ্যে তোমার সবথেকে বেস্ট কোনটা কার লেগেছে? সবাই বেস্ট না, কি বলবো, অর্চনাদি অনেক পুরনো মডেল, ওনার একটু এজেড হয়ে গেছে কিন্তু উনি মনের জোরে কাজ করেন, মনের ইচ্ছেতে, ওনাকেও ভালো লেগেছে। এখন লাস্টে যে যাকে করলাম তিনিও একটু এজেড, মাঝখানে যাকে করেছি টিনেজ, তার সব রকম বয়সের একটু করলাম, ভালোই লেগেছে, সবাই খুব ভালো। কিন্তু এখন থেকে পুজো আসছে সামনে, হ্যাঁ, তো সবাইকে নতুন নতুন মিক্সে দেখতো, তো কি মনে হয় এই টাইমে নিরোধক গান থাকবে তাহলে? পুজোর কি বলবো, মানে আমি একটু আগেকার দিনের মানুষ তো, সেই পুজোর আগের আমেজটা যেন এখন ঠিক পাওয়া যাচ্ছে না, মানে এটা খুব একটা ল্যাকিং, জানি না কি কারণে ল্যাকিং হচ্ছে, এটা পাচ্ছি না। কিন্তু এমনি এই যে যখন শুটে আসি, আগমনী শুট বা এই ব্যানার শুট গুলোতে, তখন মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, একটু মনে হচ্ছে যেন পুজো পুজো এসছে। এই যে আজকে যে অর্গানাইজ টিমটা, ওটা ওদেরকে কি বলবে? না, অর্গানাইজ টিমের সাথে আজকের নকশিকাতার সাথে আমি ফার্স্ট কাজ করছি, কারণ আমি একটু চুজি, সেটা অনেকেই জানে, তা সেই হিসেবে খুব ভালোই লাগছে, ওদের অর্গানাইজেশনও ভালো, আর ড্রেস জুয়েলারিও খুব ভালো, ও মডেলরা তো খুবই ভালো, এটা তো সব থেকে ভালো। থ্যাংক দেবানন্দি কেমন আছো? ভালো আছে। এই যে আজকে মানে নতুন একটা লুকস দিচ্ছ, তো আজকে কি কি লুকস দিয়েছো? আজকে আমি এটা ফার্স্ট টাইম করছি, মানে ফার্স্ট মডেল আমার আজকে। কি কি লুকস দিচ্ছ? আজকে যেহেতু ব্যানার শুট আছে, নর্মাল একটা শাড়ি পরে এখন যেরকম হয় সেরকম। তুমি তো অনেক দিন থেকে ইন্ডাস্ট্রিতে আছো, কাজ করছো, তো যারা নিউ মেকআপ করছে, যারা এখন নতুন শিখছে, তো ওদেরকে কি বলবো? ওদের কাছে একটাই বার্তা বলবো যে অনেক করে তোমরা আজকে মানে কাজ করো ভালোভাবে, আর অনেক প্র্যাকটিসের দরকার আছে। এই প্রফেশনে যেরকমই থাকবে যে না আজকে হচ্ছে কালকে হচ্ছে না, তাই জন্য আমি পিছিয়ে যাব সেটা না, তোমার নিজের কাজ নিজেকে করতে হবে, আর প্রচুর প্র্যাকটিস করতে হবে, আর প্রচুর লোকদের সঙ্গে মিশতে হবে, মিশলেই তুমি অনেক কিছু কাজ পাবে আর অনেক জিনিস শিখতে পারবে। তো এটাই আমি বার্তা বলবো, যদি এই প্রফেশনে কেউ কেউ থেকে থাকো, সবাই আছো, আর যদি কাজ করো কিন্তু পিছিয়ে যেও না, এগোনোর জন্য নিজেকে অনেক খাটতে হবে, এগোতে হবে। এই যে তোমাকে কন্ট্যাক্ট করছে, ওরা কি করে করবে? আমার সঙ্গে কন্ট্যাক্ট আমার নাম্বারে করতে পারো, আর এবং শোভনের সঙ্গে কথা বলতে পারেন, আর রিমার সঙ্গে কথা বললেও পেয়ে যাবেন কন্ট্যাক্ট করলে। তো ফার্স্ট অফ অল কেমন আছে? খুব ভালো। তোমার নাম আর তোকে সুচিস্মিতা দত্ত, আর আমার বাড়ি আইরিটলায়। আজকে শুটটা আসে সুন্দর মেকআপ, তো সুন্দর, তো কেমন লাগে? খুব ভালো লাগছে, এটা আমার ফার্স্ট টাইম আমি কোনো শুটে বা এইসবে কোনো কিছুতে এসে, তোমার খুব ভালো লাগছে। একটু টেনশনেও ছিলাম, বাট এখন একটু ঠিক আছে। এটাই বলছেন যখন শুনলে কি করবে, কেমন লাগে? খুব ভালো লাগে। প্রথমে একটুখানি মানে একটু ভয় ভয় লাগছিল যে কেমন হবে, কারণ আমি কোনোদিনটা করিনি, তো আমার কাছে একদম নতুন। তো তার এখানে টিম ওয়ার্ক যারা টিম করেছে, খুব ভালো। আচ্ছা, তো আজকে তোমার কি লুকস থাকছে? এটা এটা কি লুকস বলা যেতে পারে, এটা তাহলে কেমন না, মানে শাড়ি, ড্রেস? মানে আমার পারফেক্ট। আমি খুব একটা বেশি মেকআপ করি না, বা নিজে থেকে খুব একটা করি না, বাট আজকে এই মেকআপ খুব ভালো লাগছে। আচ্ছা, যারা নিউ কামার্স তোমাকে দেখে যারা আসবে, ওদেরকে কি বলবে? হ্যাঁ, এটা আমি বলতে পারি, যারা আমাকে মানে আমার মতন আমি ভয় পাই একটু, বা এগুলোর থেকে মানে ইচ্ছা করে কিন্তু ভয় লাগে, তো সেই ক্ষেত্রে আমি বলবো একবার ট্রাই করা যেতে পারে। থ্যাংক থ্যাংক ইউ। কেমন আছো? হ্যাঁ, কেমন আছো? খুবই ভালো আছি। তোমার নাম আর কোথা থেকে আসছে? আমি তনুশ্রী ধর, আমি যাদবপুর থেকে আসছি। এই যে আজকে শুটটা এত সুন্দর ছিল, এই যে এত সুন্দর মেকআপ, এখানে কি বলবো? এটা আমার লুকটা আমার খুবই ভালো লেগেছে, আর এখানে সবার ব্যবহার, মানে ড্রেস আপ সবকিছু আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এই যে ব্যানার শুট, কত এক্সাইটেড? হ্যাঁ, ব্যানার বলে কথা, দুর্গাপুজোতে আমাদের কলকাতাতে খুবই বড় করে সেলিব্রেট হয়, আর সেখানে আমার ব্যানার লাগবে, তো সেটাই নিয়ে আমার খুবই এক্সাইটমেন্ট আছে।
আর আচ্ছা, যারা নিউ কামার তোমাকে দেখে যারা তোমার ফ্যান হবে, বন্ধু হবে, ওদেরকে কি বলতে চাইবে যারা নতুন আসছে? আমি যদিও আমি নিজেও একজন নিউ কামার, আমি 2-3 মাস ধরে কাজ করছি, তাও আমি এটাই বলতে চাইবো যে চেষ্টা করবে এমন এমন ব্র্যান্ডের সাথে কাজ করা যারা খুব মানে ব্যবহার থেকে ফ্যামিলি এমবিয়েন্স হয় বা ফ্রিলি হয়, তাদের জন্য তোমাদের জন্য খুব সুবিধা হবে কাজ করতে। ফার্স্ট কেমন আছে? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই যে আজকে একটা মডেল সাজাচ্ছ, কি লুকস থাকছে? এটা তো এমনি ব্যানার শুটের জন্য আমরা নর্মালি সাজানো হচ্ছে এখানে, বেঙ্গলি। আচ্ছা, এই কতদিন থেকে কাজ করছো? আমি জাস্ট 7-8 মাস হব। আচ্ছা, তো কেমন রেসপন্স পাচ্ছ একজন মডেল থেকে? খুব ভালো, খুব ভালো। আমি যে কটাই সাজিয়েছি সব কটাই খুব ভালো মডেল। আচ্ছা, আর তোমার নাম আছে? আমার নাম রিমা সরকার, আমি বেহালা চৌরাস্তা থেকে আসছি। এই তো চলছে। এই ফার্স্ট কেমন লাগছে? আমি হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো লাগছে। তোমার নাম কোথা থেকে আসছে? রোজি সরকার, আমি রাজারহাট থেকে আসছি। আজকে শ্যুটটা করছো, তো এটা নিয়ে কি বলে? খুব ভালো লাগছে। নকশি কাঁথা অ্যাকচুয়ালি আমি এটা থার্ড অ্যাটেম্পটে আমি টাইম ম্যাচ করলাম, আগে দুবার ট্রাই করেছি, তো ফাইনালি আমি এখানে এসেছি, তো খুব ভালো লাগছে, এক্সাইটেড। মেকআপ কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো করছে, রিমা মেকআপ করছে, খুব সুন্দর হচ্ছে, এখনো তো হাফ ওয়ে, কিন্তু আই এম শিওর খুব ভালো লাগবে আমাকে। তোমার কি লুকস থাকছে? কি লুক, একটা লাল শাড়ি থাকবে, তো তার উপর বেস করে মেকআপ করছে। থ্যাংক ইউ। তুমি কেমন আছো? ভালো আছি, কেমন লাগছে মেকআপ? ভালোই লাগছে। যতটা দেখছি তোমরা ফার্স্ট দেখছো, তো কেমন লাগছে ড্রেস ও ফার্স্ট মেকআপের কথাই বলো। না, মেকআপ অবভিয়াসলি খুবই ভালো হচ্ছে, মানে যেমন বলছি দিদি সেইভাবেই করে যাচ্ছে। তো দিদি কি রিভিউ দিই, রিভিউ কি দিই? দিদি খুবই খুবই ভালো, সব দিক থেকে দিদি খুব ভালো। তো আজকে কি লুক থাকছে? হ্যাঁ, কি লুক থাকছে? লোক আপাতত এখনো মানে রেডি না হলে বলতে পারছি না, মানে যেভাবে ইচ্ছা হচ্ছে করে নিচ্ছি। জি, তোমার নাম আর কোথা থেকে আসছো? আমি আসছি সোনারপুর থেকে, আমার নাম হচ্ছে পল্লবী শীল। হ্যাঁ, ফার্স্ট কেমন আছে? খুব ভালো। কটা মডেল সাজাবে? অ্যাকচুয়ালি আমি একজনকেই সাজিয়েছি, নেক্সট আবার সাজানোর কথা, এখন মডেল আসলেই আবার বসবো। আজকে কি লুক ছিল আজকে? অ্যাকচুয়ালি শাড়ির উপরে মেনলি বেস করে লুকগুলো করা হচ্ছে, তো আমি যেটাকে সাজিয়েছি সেটা ওয়েস্টার্ন অ্যান্ড বিহারি স্টাইল দুটো কম্বাইনে আমি কাজটা করেছি। আচ্ছা, কত বছর কি ইন্ডাস্ট্রিতে? আমি এখানে মানে শুটের কাজ রিমার সাথে করছি আমি 1.5-2 বছর হয়ে গেছে, আর মেকআপের লাইনে আমি প্রায় 10 থেকে 15 বছর। অনেক লম্বা ইন্ডাস্ট্রি। একদম একদম। একটা কোশ্চেন করবো, আজকাল যারা নতুন মডেলিং মেকআপ ওদেরকে কি বলবে? ওদের সত্যি কথা বলতে কি, এখন আমরা এই যে মেকআপ আর্টিস্ট যারা, আমাদের সময় কিন্তু ভীষণ ডিফিকাল্ট ছিল, ঠিক আছে, কারণ তখন মানুষ মেকআপ কি জানতোই না, মানে কেউ যদি মেকআপ করবে শুনলে পরে হাসতো, পার্লারে যাব এরকম একটা ব্যাপার ছিল। তো আমরা গোপীনাথের প্যানকেক নিয়ে সাজাতে যেতাম। এখন যেমন ফাউন্ডেশন বেরিয়ে গেছে, কত রকমের কত কিছু, আমাদের বিভিন্ন রকমের কোম্পানির প্রোডাক্ট আমাদের কাছে আছে, তো এখন অ্যাডভান্স আমরা কাজ করছি। তো সবারকে এটাই বলবো যে এই প্রফেশনালে যারা আছে তারা আরো সামনের দিকে ভীষণভাবে এগিয়ে যেতে পারবে, কারণ এই ইন্ডাস্ট্রিকে এখন সবাই কিন্তু সম্মান দিচ্ছে, কারণ এই মেকআপটাকে সবাই কিন্তু সম্মান দিত না, কিন্তু মানুষ এখন সম্মান দিতে জেনেছে বা জানে বা দেয়। সেই জন্য বলবো যে এই কাজটা নিয়ে সবাই আমরা এগিয়ে যেতে পারবো। যেমন আমরা ডাক্তার ইঞ্জিনিয়াররা পড়াশোনা করে একটা সময় দিয়ে ইনভেস্ট করে সেই প্রফেশনালে যাই, ঠিক সেম আমাদের মেকআপ আর্টিস্টদেরও কিন্তু আমরা একটা ইনভেস্ট করি, টাইম বলো মানি বলো, ইনভেস্ট করি, পড়াশোনা করি, এক্সপিরিয়েন্স নলেজ গ্যাদার করি, তারপরে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি। আর সব থেকে বড় কথা হলো আমাদের হাতের উপরেই কিন্তু কাজটা হয়, সেই সাথে সাথে আমাদের মেন্টাল, কারণ মেন্টাল যদি আমরা ঠিক না থাকে তাহলে হাতের কিন্তু কাজটা সুন্দরভাবে আনতে পারবো না। আর আমরা কি স্কিনের উপরে ডাইরেক্ট কাজ করি, তো সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু প্রোডাক্টটার উপরেও আমাদের ধ্যান দিতে হবে যে আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছি, কারণ স্কিনের আমরা যে কোনো প্রোডাক্ট সবাইকে দিতে পারি না,
তো সেখানে দাঁড়িয়ে আমাদের স্কিনটাকে নিয়ে মাথায় রেখে, হেয়ারটাকে মাথায় রেখে, আইটাকে মাথায় রেখে আমাদের মাইন্ডটাকে সেট আপ করে কাজটা করতে হয়। ঠিক আছে, ওয়েলকাম আমাদের। আচ্ছা, আমি রাখি, ডানকুনি থেকে আসছি। আর আমি 7 বছর এই প্রফেশনে আছি, কাজ করছি, প্রচুর এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করছি। নতুনদের জন্য একটা ছোট্ট বার্তা দেবো, যারা মনে করে যে ক্লাস করে চুপচাপ ঘরে বসে থাকবো, তারা কোনোদিন কাজ করতে পারবে না। বিনা খরচে যদি মনে করো যে আমাদের প্রোফাইলগুলো তুলতে হবে, এইরকম ছোট ছোট অর্গানাইজারদের সঙ্গে কাজ করো। তোমরা কাজ করো, কাজ করলে নিজেদের প্রোফাইলগুলো গ্রো আপ হবে, তবেই কাজ করতে পারবে। ফার্স্ট অফ অল কেমন আছে? আছি, ভালো আছি, চলছে। তোমার নাম আর কোথা থেকে আসছো? প্রমিলি চক্রবর্তী, চাকদা থেকে এসেছি। এত সুন্দর লিপস দেখছি, এত সুন্দর হেয়ার স্টাইল, তো কেমন লাগলো? খুব ভালো লেগেছে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। এটা দেখে মনে করছে পুজো পুজো ভাব রেখে যাচ্ছে। তাই ফুডটাকে নিয়ে এখানে যারা সাপোর্ট করেছে, যারা মেকআপ ড্রেস সবাইকে নিয়ে মেকআপ আর্টিস্টটা খুব ভালো, ড্রেস হচ্ছে খুবই ভালো লেগেছে হচ্ছে। এবার মানে পিকচারও মনে হচ্ছে খুবই ভালো, ভালো মানে এসেছে, মানে যা দেখলাম। এবার ওই যে ব্যানারে তো পিকচার তো বেরোবে হচ্ছে। এবার তো কত এক্সাইটেড, ব্যানার পুজোতে ব্যানার লাগবে, ব্যানার ভালো, কি বলবেন, ব্যানার বেরোলে ভালোই লাগবে, বেরোতে হচ্ছে। এখন কি করো পড়াশোনা? কলেজ পড়ছি, ফাইনাল ইয়ার। আচ্ছা, তো এখন তোমাকে দেখে অনেকদিন মডেলিং করবে, দেখে, ওদেরকে কি বলবে? ওদেরকে এবার মানে যারা নতুন আসবে তোমাকে দেখবে, ওদেরকে কি বলবে? ওদেরকে বলবো মানে আরো মানে ভালো করে করো হচ্ছে, মানে কাজ ভালো করে এগিয়ে যাওয়া হচ্ছে, মানে ভালো করে মানে মডেলিং লাইনটা আমি ভালো করে মানে করতে পারবো, মানে কারণ অনেক কিছু লাভ আছে, মানে অনেক ভালো এই লাইনটা ভালো করে করতে পারলে, মানে আমিও চাই মানে এই লাইনটা ভালো করে যদি এগিয়ে যেতে পারি, মানে আমারও মানে এই লাইনটা খুব ভালোবাসি, মডেলিং লাইনটা আমি করেছি আমি আর কোথা থেকে? ছমিলি চক্রবর্তী, আমি চাকদা থেকে এসেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল কেমন আছো? খুবই ভালো আছি। তোমার নাম আর কোথা থেকে আসছো? আমার নাম স্নিগ্ধা চ্যাটার্জি, আমি শিবপুর মন্দিরতলা থেকে আসছি। আচ্ছা, এই যে এত সুন্দর লুকসে দেখছি, এত সুন্দর শাড়ি, এত সব কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এখানে লাইক আমার প্রথম কাজ নকশিকাতার সাথে। এর আগে আমি অ্যাজ আ মডেল অনেক জায়গায় কাজ করেছি, কিন্তু এখানে আমার প্রথম কাজ। এখানে খুবই ভালো লাগছে। দ্য স্টাফস ওয়ার ওয়েল মেনটেন্ড, এমনি আই এম ওয়েল স্যাটিসফাইড উইথ দ্য মেকআপ অ্যান্ড অল। আচ্ছা, তো পুজো আসছে, পুজোতে কেন? হ্যাঁ, কথা হলো তখন কত এক্সাইটেড? সুপার এক্সাইটেড অবভিয়াসলি, প্রথমবার ব্যানার সোয়া। আচ্ছা, কত বছর থেকে ইন্ডাস্ট্রিতে আছে? 2 years হয়ে গেছে। আপকামিং প্ল্যান থাকবে কারণ আজকে শুটের পর? আপকামিং আরও শুট করার ইচ্ছা ফিউচারে অবভিয়াসলি। পুজোতে কি জানি থাকছে তাহলে? পুজোতে বেরোনো, আড্ডা, সবকিছুই থাকবে। যারা নিউ কমেন্ট যাকে তোমাকে দেখে যারা নিউ ওদের কি বলবেন? একটাই কথা বলতে চাইবো, ইউ হ্যাভ টু লাইক বিলিভ ইন ইয়োর সেলফ, অ্যান্ড দ্যাটস হোয়াট মেক্স ইউ ইউনিক, অর it will actually help you to push forward, you know, towards success. So yeah, thank you. তো প্রথমে কেমন আছে? খুব ভালো। তোমার নাম কোথা থেকে আসছে? আমি দমদমেই থাকি, ইন্দ্রাণী সাহা। কেমন কেমন লাগলো শুটটা? খুব এক্সাইটিং লাগছে, দারুণ লাগছে, একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এত সুন্দর শাড়ি, এত সুন্দর ফুল, হেয়ার স্টাইল, এটা নিয়ে কি বলবো? দারুণ মেকআপটাও খুব ভালো হয়েছে, আর হেয়ার স্টাইল, আর প্লাস সিলেকশন অফ শাড়িজ। আমাকে যে তিনটে দেখিয়েছিল, তিনটে শাড়ির সিলেকশনটাই খুব ভালো দেখিয়েছে, অ্যান্ড এভরিথিং ইজ ইউনিক। মানে আমি জাস্ট কোঅপারেট করেছে তো মেকআপ আর্টিস্টরা, তো অবভিয়াসলি তাদের সম্বন্ধেই বলা উচিত। তো এই যে যারা অর্গানাইজ করবে, এটা নিয়ে ওদেরকে কি বলবো? খুব ভালো একটা প্রোগ্রাম, মানে ব্যানের শুট তো আমি আগে করিনি, সো ইটস মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। কত বছর থেকে ইন্ডাস্ট্রিতে আছো? আমি বেশ কয়েক বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, অনেক রকম অনেকগুলো জিনিসই করেছি, মানে কিছু ফিল্ম, কিছু প্যাজেন্টও করেছি। তো এইটা, বাট ব্যানার শ্যুটটা আমি কোনোদিন করিনি, দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। কত এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।